কোথায় যাচ্ছি আমরা? আমার একটা প্যান্ট নিতে হবে। হ্যাঁ, আর দাদা আমার তোকে আর আমাকে দেবে না পুজোর বাজার। আচ্ছা, ম্যাক্সে যাচ্ছি, ম্যাক্সে যা ইচ্ছা কিনবি দাদা সব দিয়ে দেবে তোকে। হাত খুচলাচ্ছে। এখন আমরা বেরোবো। ম্যাক্সে যাচ্ছি কিসের জন্য? পুজোর বাজার। পুজো তো শেষ, দিওয়ালির বাজার। দিওয়ালির বাজার, দিওয়ালি কালী পুজোর বাজার। আচ্ছা, ছেলে দিয়ে দেবে আমাকে আর ছোট ভাইকে। আজকে পাস্তা তো কি বলবো, আই ডোন্ট হ্যাভ ওয়ার্ডস। আর তোর কেমন লেগেছে সুপ্রিয়া? আমার তো অসাধারণ। কি বলছে? অসাধারণ। অসাধারণ। অসাধারণ বলেনি। আর শোন, কালকে স্যান্ডউইচ খেয়ে বললি না কিছু? খুব ভালো হয়েছিল, এরকম স্যান্ডউইচ খাওয়া মানে আমার কিসমতে ছিল। হ্যাঁ, আর তোমার কেমন লাগলো? আমার ভালো লেগেছে। আমি এক জামা পরেই ব্লগ করছি। চলো, ওই কি করছি না কেন, ছেলে তাহলে দেবে না। মা দেখে বাবাও যাচ্ছে সাথে আমাদের। আমাকে বাবা একটা দেবে। এখন পৌঁছালাম ম্যাক্সে। তো শর্মিষ্ঠা আসবে ব্রাঞ্চ থেকে, ওর এখনও আছে ব্যাংকে, ওখান থেকে আসবে। আমরা এসে গেছি। তো এখন আমরা ভেতরে দেখি কি কি আছে না আছে, চয়েস হয় কি না। তো আমরা এখানে পার্ক করে দিয়েছি গাড়ি। চলো চলো। প্রবলেম কাট অফ হয়ে যায়। এরকম নেই না, দেখ এটা এরকম তোর নেই কিন্তু, দেখ এটা দেখ, এটা ভালো লাগছে, এরকম নেই। কেমন লাগছে মা? ভালো, এরকম নেই তোর কোনো প্রিন্টেড। ঠিক আছে, ম্যাক্সে শপিং হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি, আমি মা বাবা একসাথে যাব, আর বৌদি ও দাদা একসাথে স্কুটিতে যাবে। বৌদি এসে গেছে অফিস থেকে, আর দাদা ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। हाँ, ये कौन सा ये वॉल्स है क्या ना? अपना औरा का भी है मस्त। औरा है You know? এই যে ছোট ছেলে এখন চালাচ্ছে, বড় ছেলে অ্যাক্টিভাতে ওকে নিয়ে আসছে, শর্মিষ্ঠাকে নিয়ে। আর এখন আমরা ওর প্যান বানাতে দিয়েছে, কালকে দেয়নি, আজকে নেবে। তারপরে আজকে ফুচকার প্রিপারেশন চলবে, এই জন্য আমরা তাড়াতাড়ি শপিং করে বেরোলাম। फटाफट है ना, लिया। मम्मी का ही ट्रायल मम्मी को ही करना पड़ेगा। और ডিনার ফুচকা হবে ডিনারে। আর বিকালে কি খেলি? পাস্তা। আরে কি বলবো, আমি তো আগে ব্লগে বলেছি, বাট তাও এমনি পাস্তা আমি মায়ের হাতে আগেও খাইনি। আজকের পাস্তা তো আলটিমেট হয়েছিল, বেশি অয়েল পড়েছিল তাই জন্য। না, বেশি অয়েল পড়ে, আজকে উল্টে কম দিয়েছি। হ্যাঁ, কি বলছো মা? একটু চালিয়ে প্র্যাকটিস হয়ে গেল না? হ্যাঁ, এখন সানডের জন্য আমি অল প্রিপেয়ার্ড। 10 ঘন্টা চালাতে হবে, আর আমরা ভিডিও করতে যাব। মজা আছে, মজা। হ্যাঁ, অল এক্সাইটেড ফর সানডে। এতদিন ক্যাবে যেতাম, কলকাতায় কত ক্যাব, বাপরে বাপ, অনেক ক্যাবে পয়সা গেছে। আর ক্যান্সেল হতো, পয়সা তো গেছে বুক হতো আর ক্যান্সেল হয়ে যেত, ইরিটেশন হতো প্রচুর। এটা আদিপুরে আমরা টার্ন মানলাম গান্ধীধাম থেকে। ম্যাক্সটা ছিল গান্ধীধাম, পাশে কি জুডিও ট্রেন্ডস মানে সব কটাই আছে বাবা এখানে, যেটা
এটা বড়ুচেও নেই। এত ছোট সিটিতে সবকিছু রেখেছে এরা। গান্ধীধাম তো বড় সিটি, পুরনো সিটি। কাছে ক্যাপিটাল বোধহয় গান্ধীধাম। পিৎজা জোন, আনলিমিটেড পিৎজা খাওয়া যাবে। খাওয়া যাবে। প্যান্টের দোকানের দিকে যাচ্ছে, সেলাই টেলারের কাছে। আর এখানে মা ওটা দেখিও তুমি কি ফার্নিচারের দোকানপাট। হ্যাঁ, বাপরে বাপ, প্রচুর থাকে এখানে। আগে আসবে দু সাইডে, আমি এক সাইডে দেখাচ্ছি এখন। পর ফার্নিচারের দোকান এখানে আছে, লেফটে রাইটে আছে। মানে রাইটে দেখো রামজির মূর্তি কত ভালো, কৃষ্ণজির মূর্তি। ওয়াও, এই যে বড় বড় অনেক দোকান ফার্নিচারে। আবার একটা লেফট রাইট দুটোতেই আছে। আগে লেফটে দেখিয়ে নি, রাইটে আছে। এই পুরো রাস্তাতে ফার্নিচারের দোকান, মানে ভালো কোয়ালিটি, দাম রিজনেবল দাম অ্যাজ কম্পেয়ার টু আদার। একটা বড় দোকান আছে, A1 ফার্নিচার করে আছে। এইদিকে একটা আছে, এইদিকে একটা ফার্নিচারের দোকান আছে। ভালো জায়গা, মানে শান্ত জায়গা, মানে এই যে হচপচ নেই। বালাজি স্টার ফার্নিচার আছে, A1 ফার্নিচারটাও আছে, একটু বাদে আছে। আবার বালাজি মার্ট দেখাচ্ছি, সুপার মার্কেট বাড়ির কাছে, হেঁটে আসা যায়। তুমি এসেছো একবারও? না, বাবা এসেছে। ডিমও নিয়ে আসবে, তো কালকে আমি আর তুমি বেরাবো। হ্যাঁ, এখানে সবজি ফল পাওয়া যায়। এই আমাদের পেয়ারা নেওয়া হলো না ওখান থেকে। পায়রা ফার্নিচার ওদিকে বলে দেবে নিয়ে আসতে। ও বুঝবে না। বেশি বড় দোকান না, টেলারিং শপটা, কিন্তু বানায় খুব ভালো। এটা কি রে, এত সাজিয়েছে? কোন দোকান? দিওয়ালির জন্য না, দশরা দিওয়ালি। এখানে ছোট্ট এয়ার টেলার। আজকে পানিপুরি স্পেশাল, গান্ধীধামে খাবো বললাম। ফুচকা স্পেশাল। জলই তো নেই। জল আসছে রান্নাঘরের থেকে, ওইটা ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হচ্ছে। আর দাদা অনেকদিন পরে খাবো। মায়ের হাতে স্পেশাল নুন হয়েছে। নুন হয়েছে, বাবার অ্যাপ্রুভাল এসে গেছে। কোনটায় কম আছে? গুড মর্নিং এভরিওয়ান। আজকে 27শে অক্টোবর, আর এখন আমি রেডি। একটু এখানে একটা বালাজি মার্ট আপনাদের বললাম না, সে বালাজি মার্টে যাব কিছু কিছু জিনিস কিনতে, কাছে, বাড়ির কাছে। তো ওখানে যাচ্ছি কিছু জিনিস কিনতে, আর তারপরে এসে রান্নার লোক করে গেছে, তো রাত্রে রান্না একটু করে রাখবো, বিকালে একটু মন্দিরে যাব। কি বানাচ্ছো এটা? মাট্রি বানাচ্ছি, ছেলের শর্মিষ্ঠা, সুপ্রিত, ছোটু, এর জন্য বানিয়ে রাখছি। নাস্তা করতে পারবে। নিমকি টাইপের নাকি এটা? এটা মাট্রি বলে গুজরাটিতে। আর এখন এই মাট্রির করছি, এই আটা মেখে রেখে দিয়েছি। কিছুটা কুচু নিমকি করবো, কিছুটা মাট্রি বানাবো। মেহনত আছে এটা, তাই তো? একটু এসে অফিস থেকে এসে খেতে পারবে। আচ্ছা, ঢুকিয়ে দিলে বাবা। এটা ফ্রাই হচ্ছে এখন। মা এখানে কি করছে? এখন আমি ফুটো করছে, ফুটো হোল করছি, নয়তো ওই পুরীর মতন হয়ে যাবে। এটা মাট্রি বলে। মাটরি বানাচ্ছে মা আজকে স্ন্যাক্সের রোজ। মা রেডি, আজকে আমরা বেরোবো। মা পুজো করছে। আজকে কেন বেরাবো জানিস? কেন? সামনের মাসে 27 তারিখে সুপ্রিতের অ্যানিভার্সারি, আমরা থাকবো না, ওই জন্য পাঠিয়ে দেবো।
এসে যাবে কেন? আমার আর শরীরও লাগছে না, একবার এদিক একবার ওইদিক। ঠিক আছে, ভারুচে এখন 3-4 মাস থাকো তাহলে। না না, তোর কাছে যাবো। আচ্ছা, আমার কাছে আসবে, বাট দাদার কাছে যাবে না। দাদার কাছে এই কদিন আমাকে বেশি ভালোবাসো। বেশি বকিস না, আমার ছেলের সঙ্গে ঝগড়া লাগিয়ে দিবি নাকি? কমলিকা, তুই কমলিকা। $750 ময়দার এই নিমকি আর মটরি বানিয়েছি। বাহ, এটা আমার জন্য না, সুপ্রিয়তার শর্মিষ্ঠা, আর তুই একটু খেয়ে নে আজকে, আমি আবার তোকে বালুচি গিয়ে বানিয়ে দেবো, নিয়ে যাবি। আচ্ছা, হ্যাঁ, ও ক্যামেরার জন্য বলছো না? না না, সত্যি বলছি, সত্যি বলছি। স্মাইলে বোঝা যাচ্ছে কিন্তু। আর তুমি আমাকে ময়দা এনে দেবে, আমি বানিয়ে দেবো, ওখানে পাঠিয়ে দেবো আমি তো। আচ্ছা, হ্যাঁ রে। হ্যাঁ, আর একটা জিনিস দেখাই, অফ করে ক্যামেরা। এটা দাদা দিয়েছে ভাইকে, আর আমি কিছু দিইনি এখনো দাদাকে। আমাকে দেয়নি। আমি পরে দেবো। আমাকে দেয়নি। দাদার নতুন কারে অ্যাসেসরিজ দেবো। এটা আমাকে বড় ছেলে দিয়েছে, আমি কালী পুজোর দিন করবো। হ্যাঁ হ্যাঁ, এটা লেগিংস, খুব উন্নতি করো আর ভালো ভালো ড্রেস দিতে থাকো। কিউটি মা। ঠিক আছে, ঠিক আছে, পছন্দ হয়েছে। ওয়েলকাম। এই আমার বড় ছেলেকে না ক্যামেরা বন্দি করা যাবে না, একবার তাও দেখিয়ে দেখি তাকে। কোথায় যাচ্ছি জানিস? কোথায়? মন্দিরে যাব, আর যাব ওদের 1 মাস বাদে অ্যানিভার্সারি না, 27 তারিখে। আজকেও 27 তারিখ, তো আমরা আজকে অ্যানিভার্সারি পালন করব। 1 মাসই বাকি আর। তো ওই জন্য আমরা বেরিয়েছি, কেন এই এখনই এসে যাব, আবার কি করে আসবো, আর পাচ্ছি না জার্নি করতে। তারপর দুজনেরই অফিস থাকবে, আমরা কি করব। চল চল, বন্ধ হয়ে যাবে না তো। বলো। খুব ভালো মন্দিরে নিয়ে এসেছে, বড় মন্দির, হনুমানজির। ওয়াও, দারুণ মন্দিরটা। চলো তাড়াতাড়ি, নয়তো কপাট বন্ধ হয়ে গেল, মুশকিল। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। দেখ ওইটা, অনেক বড় করে বানিয়েছে না? হ্যাঁ, ওখানে সিটিং এরিয়াও আছে, বেশ ভালো। হ্যাঁ, বসে বসে হনুমান। জয় শ্রীরাম। মন্দির না, কি সুন্দর লাগছে মন্দিরটা, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির। ঠিক আছে দাদা, শ্রী ওখানে দরবার কি মানে? মানে ওখানে শ্রীফলটা ভাঙতে হয়, ভাঙে ওখানে ছেড়ে দাও, আর একটা নিয়ে গিয়ে পোষা দিই। ওখানে দেখে না বড় হনুমান দাদা আমাদের। আর ওইদিকে কি এসব পার্ক গরবা হয় কি এখানে? না না, বাবা হয় না, ও শনিবার দিন খাওয়ায়। না না, শনিবার দিন খাওয়ায় ওখানে, লঙ্গর থাকে এখানে? লঙ্গর শনিবার দিন। জয় হনুমান জি কি জয়। শনিবার দিন খুব এখানে ছোট বাচ্চাদের খেলার জায়গাও আছে। দাদা দাদা, তোর খেলার জায়গা এসে গেছে এখানে। আর বৌদিরও ফেভারিট জায়গায় এসো। দারুণ লাগছে না? এই হনুমানজিকে তুলেছিস একটু? কত বড়, দিল্লির মতো একটা আছে দিল্লিতে।
वो तो मेट्रो के बाजू में जो है। मेट्रो के बाजू में আমাদের গেছিলাম তো। একটু নিচের থেকে পদ্ম ফুল দেখ, বুকের মধ্যে পায়রা বসে আছে, কবুতর, যা হিন্দিতে কবুতর বলে, বাংলায় পায়রা। বুকের মধ্যে বসে আছে, জয় শ্রীরাম। শেল্টার দিয়েছে, মানে হনুমানজি ওদের একটু শেল্টার দিয়েছে, বুকের মধ্যে রেখেছে। রামজিকে রেখেছে, পায়রাকেও রেখেছে। না, বুকে রামজি সীতা মাইয়া আছে। হ্যাঁ, বুকে তো রামজি সীতা মাইয়া তো আছেই। এই পুরো মন্দিরটা সব কিছু আছে, সুন্দরকাণ্ড আছে, হনুমান চালিসা আছে, শ্রী ভগবত গীতা আছে, और প্রেম আছে, প্রেম আছে, হনুমানজির ড্রেসও আছে। মানে যে চড়াবে সে কিনে এখান থেকে চড়াতে পারে। সব কিছু সিস্টেমেটিক্যালি, এখন বন্ধ হয়ে গেছে। বেশ সুন্দর, ধ্বজাটা দেখ, ধ্বজা দেখাবার ওখানে ধোয়া যায়। এখন বাজছে 9টা। 9টা বাজে, আমরা মন্দির দর্শন। ও বাবা, ষাঁড়। আর একটা মন্দির যাব এখন, হনুমান মন্দিরই যাব না? এটা পুরো গ্রাউন্ড দেখো, প্রচুর বড়। একটা ফুটবল গ্রাউন্ড বা ক্রিকেট গ্রাউন্ড হয়ে যাবে একটা বেশ। আর এখানে ওরা এখানে চটি রাখতে হবে, ওখানে মন্দির, আর ওখানে বসার জায়গা আছে কিছু। এই হনুমানজি পঞ্চমুখী হনুমান মন্দির, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর মনটা ভরে গেল দেখে। মন্দিরটা খুব ভালো লেগেছে। আর এইগুলো দেখা, পাখিদের শোয়ার জায়গা, শোয়া, খাওয়া, জল সব আছে, খুবই ভালো সিস্টেম। রোজ প্রত্যেক শনিবার তুই আসিস, বড় ছেলে প্রত্যেক শনিবার আসে। কি দাদা এটা? অখণ্ড জ্যোতি। আর দাদা এখন কোথায় নিয়ে যাবি আমাদের? স্পেশাল জায়গা চল। হ্যাঁ, সারপ্রাইজ। সারপ্রাইজ। এখানে মনে হয় বীরেন্দ্র, এখানে বীরেন্দ্রনাথ কৃষ্ণ শাস্ত্রীজি আসছে মনে হয়, বাগেশ্বর ধাম। ভাগেশ্বরজি আসছে। বাগেশ্বর ধাম থেকে আসছে, লেখা আছে 26 থেকে 30 তারিখ। মা চোখ এমনি কেন করেছো? ছোট করলে দেখতে পাই, বড় করলে দেখতে পাই না। হ্যাঁ, আমার উল্টো, উল্টো। বড় বড় করলে কিছুই দেখতে পাবো না।